আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা করা আছেন নকলবালা? একটা ধরে দেখরা আমার পিছনে বাংলাদেশে প্লে ঘুরের মনে করা যায় আমি বাংলাদেশ আছি। ই না পাইছা বকলা, আমি বাংলাদেশে আইছি না, লেকিন বাংলাদেশ এমবেসিতে আইছি। তো বাংলাদেশ এমবেসি দাওয়া আপনারা মনে করবা না যে আমি ইউরোপের কোনো দেশে যাইরাম গিয়ে না। আমি ইউরোপের কোনো দেশে যাইরাম না, আমি আইছি আমার পাসপোর্ট রেনো করাইতাম, পাসপোর্টের মেয়াদ গেছে কি। এখানে আয়া দেখি যে লম্বা লাইন, আর লাইন তো লম্বা। এখানে কাউন্টার সাইডটা কাউন্টারের মাঝে মাত্র একটা কাউন্টারে পেপার জমানেরও। তো ফাঁকে দিয়ে আমি আর একটা কথা ভুলে গেছি। এখানে আইবার আগে যে ফর্ম ফিল আপটা করা লাগে, এই ইমারত আইডি কার্ডের ফটোকপি আর বাংলাদেশ ভোটার আইডি কার্ডের ফটোকপি, ওগুলা রেডি করে লই যাওয়া লাগে। এগুলা তুমি যদি অন্য কোনো হান রেডি করে লই যাও, হইতো নাই। বাংলাদেশ এমবেসির হাতত একটা টাইপিং সেন্টার আছে, ওটার মাঝে তুমি রেডি করতে হইবাই। এটা কিতা আমি বুঝলাম না। আমার ফরম আমি দেশা কান্তনি রেডি করে লই আইমু। আর ওই দেখো কাইকানো আবার তারা শুভ নববর্ষরও পালন করছে। তারা নাই ফুটকি ঠিক তারা করছে শুভ নববর্ষর পালন। আরো আমিরা তারা বিশাল হইল, তা ঠিক করতে পারে না, তারা করে শুভ নববর্ষর পালন। তার কইতা এটা কিটা। যাই হোক, লাইন শেষ হইলো বাদে আমি গেলাম, যাওয়ার বাদে আমার দিল 307 নম্বর একটা টুকন আছে ধরে। তো পরে টুকন দিল আমার দেখা কইলো যাও তুমি 23 নম্বর রুম। 23 নম্বর রুমত 2 তালা উঠলাম, উঠার বাদে কইলো টুকন দেখা কয় যাও তুমি 30 নম্বর রুমে বউ, মাইক দি ডাকমু বাদে আইবাই। এটা কিতা একবারে ওকে কইলি তো দুদিন যাও কি তুমি 30 নম্বর রুমে গিয়া বউ তোমারে মাইকো ডাকবো বাদে তুমি আইবাই, আইয়া তুমি ফিঙ্গার দিবাই। এটা ড্রামা। এমবেসিত গেলে হয়রানি করা হয়।